ইসরায়েল বাড়িয়েছে তাদের পারমাণবিক তৎপরতা। তবে কি ইরানের সাথে আসন্ন নতুন যুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করবে ইসরায়েল? এমন কিছুরই যেন ইঙ্গিত মিলছে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি। দিমনার মরুভূমি যেন আবারও রহস্যে আচ্ছন্ন। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ইসরায়েলের গোপন পারমাণবিক শক্তির আসল কেন্দ্র শিমন পেরেজ নেঘেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে জোরদার নির্মাণ কাজ চলছে। বিশাল কংক্রিটের দেয়াল, ক্রেনের ছায়া আর ভূগর্ভস্থ বহুতল স্থাপনার স্পষ্ট ইঙ্গিত, সব মিলিয়ে এটি যেন নতুন এক অশুভ সংকেত। বিশেষজ্ঞদের মতে এটি হতে পারে একটি নতুন হেভি ওয়াটার রিঅ্যাক্টর, যেখানে প্লুটোনিয়াম উৎপাদন হবে, যা সরাসরি পারমাণবিক বোমার কাঁচামাল। আবার কেউ কেউ বলছে এটি হয়তো অস্ত্র সংযোজনের কেন্দ্র, যেখানে নতুন প্রজন্মের পারমাণবিক বোমা তৈরি হবে। এমন এক সময়ে ইসরায়েল এই কাজ শুরু করেছে যখন তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ভয়াবহ হামলা চালিয়েছে। 13 জুন ইরানে নিছক আগ্রাসন চালিয়ে হত্যা করা হয় অসংখ্য সেনা কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিককে। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র যোগ দেয় সেই অপরাধ যজ্ঞে, বোমা বর্ষণ করে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রের ওপর। জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন, এমনকি নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি সবকিছুকে এভাবে প্রকাশ্যে উপহাস করেছে ওয়াশিংটন আর তেল আবিব। আন্তর্জাতিক গণমাধ্যমে একটি প্রশ্ন জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে, ইসরায়েল আসলে কি করছে দিমনায়? 7 জন বিশেষজ্ঞের একমত মূল্যায়ন হলো এটি সরাসরি পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গেই যুক্ত। কারণ দিমনা স্থাপনাটির পাশে কোনো বিদ্যুৎ কেন্দ্র নেই, অর্থাৎ এখানে বেসামরিক কোনো উদ্দেশ্য নেই। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের হিসেবও চমকপ্রদ। বিভিন্ন আন্তর্জাতিক অনুমান অনুযায়ী তাদের হাতে রয়েছে অন্তত 200 থেকে 400 পারমাণবিক ওয়ারহেড। তারা ট্রিটিনিয়াম উৎপাদন করে, যা বোমার বিস্ফোরণ ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলে। অথচ এ নিয়ে তারা প্রকাশ্যে কখনো কিছু স্বীকার বা অস্বীকার করে না। এটি হলো ইসরায়েলের ডেলিবারেট অ্যাম্বিগুইটি বা ইচ্ছাকৃত অস্পষ্টতার নীতি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কিন্তু এই নীরবতা কি চিরস্থায়ী হতে পারে? যখন মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ আন্তর্জাতিক পরিদর্শনের আওতায়, তখন একমাত্র ইসরায়েল, যারা কোনো পরিদর্শন মানে না, কোনো চুক্তি সই করে না, অথচ বহু পারমাণবিক অস্ত্র মজুত করে রেখেছে। এবং এর সবকিছুর পেছনে একমাত্র অবলম্বন যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন। ইসরায়েলের দিমনা প্রকল্প তাই শুধু আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন নয়, এটি গোটা বিশ্বের জন্য এক বিপজ্জনক অস্থিরতা তৈরি করছে। যখনই তাদের ইচ্ছা তারা হামলা চালাচ্ছে ইরানের মতো দেশের ওপর, যাদের কর্মসূচি বরাবরই আন্তর্জাতিক পরিদর্শনের অধীনে, অথচ নিজেরা নীরবে অদৃশ্য দেয়ালের আড়ালে নতুন বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। বিশ্ব কি এই দ্বিচারিতা চুপচাপ মেনে নেবে, নাকি একদিন দিমনার রহস্য উন্মোচিত হবে আর ইসরায়েলের পারমাণবিক ছায়া থেকে মুক্তি খুঁজবে মধ্যপ্রাচ্য? আফ্রিদা ইফরা, নিউজ 24।